গাইডুই তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল, এখন সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ দুই রাজ্যেই এর প্রভাব পড়বে, এই কথা জানাচ্ছে হাওয়া অফিস। বাংলার উপকূল অঞ্চলেও তার প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গের 6টি জেলাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে, সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। যথেষ্ট নজরদারি রাখা হচ্ছে উপকূল এলাকায়। গতকালই উপকূলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে মাঝ সমুদ্রে থাকা ট্রলারগুলিকে। সমুদ্রে পর্যটকদের নামার ক্ষেত্রেও নজরদারি থাকছে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর এলাকায় সমুদ্র সৈকতগুলিতে পুলিশের নজরদারি দেখা গিয়েছে। এবারে জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার খবর। আজ সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এদিন আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। এবারে আসছি দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণবঙ্গের এই 6টি জেলায় ঝড় বৃষ্টির প্রভাব পড়বে। উপকূল এলাকাতে এই প্রভাব থাকবে যথেষ্ট বেশি, এই কথা জানানো হচ্ছে। আজ ও আগামীকাল দুদিন সমুদ্র উত্তাল থাকবে। উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া চলবে, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এবারে জানবো কলকাতার আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ দেখতে পাওয়া যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়ার খবর এই পর্যন্তই। আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।